3 মাসের মধ্যে কাজ শেষ করতে বদ্ধপরিকর নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচনী সংস্কারের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চান কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখার। 6 সংস্কার কমিশনের কাজ শুরু করার কথা ছিল গত 1 অক্টোবর থেকে, যদিও তা কিছুটা পিছিয়েছে, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আগে সংলাপে বসতে চায় অন্তর্বর্তী সরকার। সংলাপে 6 সংস্কার কমিশনের কাজ নিয়ে আলোচনা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হতে পারে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের সাথে যে সংলাপের ভিত্তিতে নির্ধারিত হবে, এটা একটা আমি মনে করি যে যৌথ সিদ্ধান্তই হবে। জানান 8 থেকে 10 সদস্যের সমন্বয়ে হতে যাচ্ছে সংস্কার কমিশন। আইন ও পদ্ধতিগত দিক নিয়ে কাজ করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয়, বরং দলগুলোর মতামত চাইবে তার কমিশন। এগুলো তো সুস্পষ্ট সুপারিশ, এখানে কোনো নেগোসিয়েশনের বিষয় নয়, এখানে কোনো ঐক্যমত্যের বিষয় নয়। তো অতএব আমরা তারা যদি সবাই যদি আমাদের সুপারিশ দেয়, ওটা আমাদের কাজে লাগবে। আমরা শুধু আশাবাদী নই, আমরা উই আর ডিটারমিন্ড, আমরা বদ্ধপরিকর 3 মাসের মধ্যে আমরা শেষ করব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের 15 সংশোধনী বাতিল ও 13 সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন বদিউল আলম মজুমদার। প্রয়োজনে সংবিধান সংস্কার কমিশনের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারে ওই সুপারিশের দায়িত্ব হবে সংবিধান সংস্কার করার যেই কমিশন, তাদের এখতিয়ারে। বিশেষত সংবিধান সংস্কার আর নির্বাচনী সংস্কার, এই দুটো বিষয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো আমরা তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আলাপ আলোচনা করব, আমরা তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করব। তিনি আরও জানান, সংস্কার কমিশনগুলোর কাজ প্রস্তাব দেয়া, সে প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতায় বসবে অন্তর্বর্তী সরকার। তো আমাদের কাজটা হলো একটা টেকনিক্যাল কাজ। আমরা সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।